হরে কৃষ্ণ। লীলা কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলার এই ধারাবাহিক কোর্স ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম, সুস্বাগতম। আমরা ইতিমধ্যে আমরা পঞ্চম পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি, অর্থাৎ বৃন্দাবনে আমরা প্রবেশ করেছি। আমরা পরবর্তী কোর্সে আমরা শ্রবণ করছিলাম সেই পুতিনাবধ, তৃণাবত দাসের উদ্ধার, মা যশোদা দামোদরলীলা, ব্রহ্মাণ্ড দর্শন। আজকে আমাদের আলোচনা হবে বিশেষ করে নলকূপের মণিগ্রীব উদ্ধার, দুই বৃক্ষ কীভাবে তিনি উদ্ধার করলেন, বর্ষাসুর, বকাসুরবধ, অগাসুরবধ, ব্রহ্মার গোপ শিশু হরণ এবং শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব। আজকে বিশেষ করে আমরা 4টি অসুর বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখান থেকে আমরা কী শিক্ষা পেতে পারি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এখানে ভগবান যে তার প্রতি যে কেউ যদি আসে পরিবর্তন নিয়ে আসে, তাকে পর্যন্ত তিনি তার সদ্গতি প্রদান করেন, তার কল্যাণ সাধন করেন। এই বিষয়ে আজকে আমরা তুলে ধরব। হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরোদ্গম হয়। যদিও তাকে কাকে কেউ যদি এসে ভগবানের প্রতি বিরূপ আচরণ করছেন, ভগবান তাদেরকেও কৃপা করেন। এক সময় নলকূপের মণিগ্রীব দামোদরলীলা সমাপ্ত হয়েছে পূর্ববর্তী ক্লাসে। তা আজকে আমাদের নলকূপের মণিগ্রীব উদ্ধার। মা যশোদা গোপালকে বেঁধেছেন, গোপালকে বেঁধে তিনি কাজে চলে গেছেন। যেহেতু তার কোমরে বাঁধা আছে কি উৎখলের সহিত রজি দিয়ে বাঁধা আছে, তা তিনি একটি বিশেষ লীলা সাধন করার জন্য তিনি কী করলেন, হামাগুড়ি দিয়ে হাঁটু মাটিতে রেখে হামাগুড়ি দিয়ে তিনি যাচ্ছেন, গোপাল সামনের দিকে যাচ্ছেন। গিয়ে ওই বাড়িতে দুটো গাছ ছিল, গাছ দুটোর নাম কী ছিল, জমাল অর্জুন। অর্থাৎ এই জমাল অর্জুন কারা ছিল, নলকূপের এবং মণিগ্রীব। এক সময় তারা কিছু মাতাজিদের নিয়ে তারা জলক্রিয়া করতেন, মগ্ন ছিলেন। আর ওই সময় নারদমণি এসেছিল। নারদমণিকে দেখে যদিও মাতাজিরা কিছু লজ্জা, তারা কিভাবে কতটা সাপোর্ট করা যায় চেষ্টা করছিলেন, নিবারণ করার চেষ্টা করছিলেন। কিন্তু এই দুই উন্মত্ত বালক, অর্থাৎ কুবেরের দুই পুত্র নলকূপের মণিগ্রীব, এতটাই উন্মত্ত হয়েছিল, নারদমণি এসেছে তারা বুঝতেই পারেনি। তখন তাদেরকে অভিশাপ দেন যে তোরা বস্ত্রহীন অবস্থায় আছো, তোরা বৃক্ষ হয়ে যাও। অর্থাৎ এখান থেকে শিক্ষা আছে, কেউ যদি খালি অবস্থায় খালি গায়ে থাকার চেষ্টা করতে চায়, তো তাদেরকে পরবর্তী গাছ হয়ে আসতে হবে। ঠিক আছে, এই সময় কিছু না কিছু একটা গায়ে একটা আবরণ থাকা দরকার। তো সেই অভিশাপের ফলে কিন্তু পরবর্তী নারদমণি তাদেরকে যখন এই নলকূপের মণিগ্রীব তারা কুবেরের দুই সন্তান নারদমণির কাছে প্রার্থনা নিবেদন করলেন, তখন তিনি বললেন যে তোমার উদ্ধার হবে কৃষ্ণের হাতে। তখন তারা যশোদা মায়ের এই গৃহে দুটি বৃক্ষ হয়ে আসে। আর এই গোপাল আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, গিয়ে ওই গাছের দুই ফাঁকে সেখানে আটকে গিয়েছে কি, সেই যখন তিনি যাচ্ছেন উৎখলের মধ্যে আটকে গেছে। আর তিনি হোসকা টান দিচ্ছেন, আর একসময় হোসকা টান দিয়ে কী হলো, গাছ দুটা পড়ে গেল, উদ্ধার হয়ে গেল। সেখান থেকে দুইটা দিব্য পুরুষ বাইর হলো এবং তারাও ভগবানের কাছে স্তুতি প্রার্থনা করলেন। তাদেরকে প্রদক্ষিণ করে তারা চলে গেল। মা যশোদা ভীত হয়ে গেছে, অন্য সবাই ছুটে এসেছে, কি হলো কি না হলো, কে এই কাজ করলো। আর একটা শিক্ষা হচ্ছে, উৎখল যদিও খল মানে একটা খারাপ স্মৃতি, যেহেতু তার সে ভগবানের একটা বন্ধন আছে, যুক্ত রয়েছে, রশি দিয়ে যুক্ত রয়েছে। এই জন্য কী করলেন, যদি কেউ ভক্তের যদি কেউ আশ্রয় গ্রহণ করে, তাহলে সেও উদ্ধার প্রাপ্ত হবে। কার মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হলো, উৎখলের মাধ্যমে। যেহেতু সেই উৎখলটা ভগবানের সাথে যুক্ত ছিল, এই জন্য ভগবানের এবং ভক্তদেরকে সবাইকে সম্মান জ্ঞাপন করা আছে। তো এখান থেকে তারা কি করলেন, নলকূপের মণিগ্রীব তারা কি হলেন, উদ্ধার হয়ে গেলেন। এখান থেকে শিক্ষা আছে যে কেউ যদি অভিশপ্ত হয়, তার আত্মাকে একমাত্র ভগবানই কৃপা করতে পারে, তাদের গতি দিতে পারে একমাত্র ভগবান। ঠিক আছে। আর একটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ছেলেরা কিংবা সন্তানরা তারা মোবাইলের প্রতি অনেকে আসক্ত হয়ে যাচ্ছে, কেউ গেম খেলছে বা কেউ ভিডিও দেখছে, অনেক কিছু। কিন্তু যখন তারা আস্তে আস্তে ভক্তির সংস্পর্শে আসবে, যখন গ্রন্থ অধ্যয়ন করা শিখবে, মোবাইলে কৃষ্ণ ভক্তিমূলক কিছু শুনবে, আস্তে আস্তে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, দুর্বৃত হবে। বিদুরীতি সুহৃদ শতাম, কলুষতা যেগুলো দূর হয়ে যাবে, আস্তে আস্তে তাদের কী হবে, এগুলো আস্তে আস্তে তারা পরিহার করবে, ভক্তি পরিণত হয়ে যাবে।
এরপরে কি হলো, তিনি বর্ষাসুরকে কংস প্রেরণ করলেন মথুরায়। মথুরা থেকে বর্ষাসুরকে প্রেরণ করলেন কিসের জন্য? কৃষ্ণ বধ করার জন্য। বর্ষাসুর মানে বাসুরূপ ধরা তিনি ধারণ করে এসেছিলেন, অর্থাৎ গোচারণ করছেন, সেই বাসুর দলে বর্ষাসুর ঢুকে গেছে। আর আস্তে আস্তে কৃষ্ণ যখন জানতে পারলেন যে বর্ষাসুর এ সাধারণ, আমাদের লক্ষ্য করছেন যে এই বাসুরটা তো আমাদের নয়, কার বাসুর এটা কেউ বলতে পারছেন। তো তখন কি করলেন কৃষ্ণ, এই বর্ষাসুরকে ধরে একদম ঘুরিয়ে আকাশে ছুড়ে দিলেন। বর্ষাসুর হরিবোল হয়ে গেল। এই কথা যখন কংস জানতে পারলেন, তখন তিনি কি করলেন, পরে বকাসুরকে তিনি প্রেরণ করেন। ঠিক আছে, বকাসুর একটা মস্ত বড় বক রূপ ধারণ করছিলেন, তার লম্বা ঠোঁট রয়েছে, তিনি হা করে আছেন। আর গোপ বালকেরা মনে করছে যে এটা একটা সুন্দর একটা রাস্তা। ঠিক আছে, তো তারা খেলাধুলা করছেন গোপ বালকরা। আর বগ এসে কি করলো, এই বগ এসে কি করছে, বগরা সাধারণত কি ঠুকিয়ে ঠুকিয়ে মাছ যেমন ধরে শিকার ধরে, অনুরূপভাবে তিনি গোপসখাদেরকে মানে মুখিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আর কৃষ্ণকে ঠোকাই দিয়ে গেছে। আর কৃষ্ণকে যেমন ঠোকাচ্ছে, কৃষ্ণ এদিক সেদিকে যাচ্ছে, ও এইভাবেই করছে। আর এক সময় কি হলো, ভগবান কৃষ্ণ তার গলাটাকে ধরে একদম বিদারিত করে তাকে মেরে দিলেন। এখান থেকে এই যে দুই অসুর রয়েছে, একটা আছে বর্ষাসুর, তিনি ধৃষ্টতা তার মধ্যে পোষণ ছিল, আর হচ্ছে ছলনা করতে এসেছিল, মানে বাসের রূপ ধারণ করে এসেছিল। আমাদের মধ্যে অনেক সময় এই ধরনের অনেক মায়া আসে, ছলনা করে আমাদের ভক্তি জীবনকে লুট করে নিয়ে যেতে চায়, মায়ের প্রতি আমাদের ফেলিয়ে দিতে চায়। যার জন্য আমরা অনেক সময় বলি না, ভক্তি করার সময় নেই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, হরিনাম করতে পারছি না, বই পড়তে পারছি না। অনেক সময় হয়, দুর্বুদ্ধি সম্পন্ন হয়। আর একটা হচ্ছে বকাসুর, আছে কপট ধার্মিক, বলেন অনেকে বক ধার্মিক। বক ধার্মিক মানে সে এক পা দিয়ে দাঁড়িয়ে তপস্যা করছে। কিসের তপস্যা? কখন তিনি একটি শিকার ধরবেন, মাছ ধরবেন, তাই না? তো এইভাবে এই কপটতা, এটা হচ্ছে ধার্মিকতা। এই কপট ধার্মিক কি করে, বাইরে এসে শান্তি যে একদম তপস্যা করছে, কিন্তু ভেতরে হচ্ছে বিষ, তাই না? তো এই জন্য এই যে দুই অসুর, এটা হচ্ছে দুইটা অসুর কিসের প্রতীক? তাহলে বর্ষাসুর হচ্ছে ছলনার প্রতীক, ধৃষ্টতার প্রতীক, আর এই বকাসুর হচ্ছে কপটতা ধার্মিকের প্রতীক, যেটা হচ্ছে বাইরে শান্তি, ভেতরে বিষ। এখান থেকে অনেক সময় আমরা হয়তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অনেকে বাইরে ভক্ত সাজে, কিন্তু ভেতরে কপটতা রয়েছে। উপরে দেখাবে একদম সাধু, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি সাধু নয়, সব কিছুই করে, আমি যাহার মাছ মাংস ডিম সব কিছুই খায়, কিন্তু ওপরে সাধু। এমনকি অনেক স্বামীজিরাও রয়েছে, কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা আমিষ গ্রহণ করেন, কিন্তু তারা স্বামীজি। অনেকে তো বলেই থাকেন যে দুই একটা মাছ, দুই এক পিস মাংস খেলে কি তাদের দোষ হয়, আত্মা কি তাদের পবিত্র অপবিত্র হয়ে যাবে? না, খাদ্যের গুঁড়াগুলো রয়েছে। যাই হোক, এই ধরনের কপটতা এ ঠিক না। কৃষ্ণ তাদের হৃদয়ে প্রবেশ করে, আসল রূপ তাদের ফাঁস করিয়ে দেয়। এই জন্য আমাদের কৃষ্ণের প্রতি আমাদের শরণাগতি হওয়া উচিত। আর একটা হচ্ছে অগাসুর বধ, এটি ভাগবতের 10ম স্কন্ধে 12 অধ্যায়ে বর্ণনা রয়েছে। ঠিক আছে, অগাসুর ছিল একটা দানব, বিশাল আকৃতির, মানে সাপ রূপে তিনি এসেছিলেন, বৃন্দাবনে এসেছে, তার জিহ্বা রাস্তায় ফেরিয়ে দিয়েছে, মানে রাস্তা হয়ে গেছে, বড় রাস্তার মতো। গোপ বালকরা একদম সবাই, আরে নতুন রাস্তা দেখছি, অবাক হয়ে গেছে, নতুন রাস্তা, এত সুন্দর রাস্তা, চলো যাই। সবাই আস্তে আস্তে গোপ বালকরা ঢুকে যাচ্ছে, একদম পেটের ভেতরে চলে যাচ্ছে। তো একসময় কি হলো, যখন সবাই গোপ বালকরা তার মুখে প্রবেশ করছে, কৃষ্ণ শেষে গোপ বালকদের খুঁজে পাচ্ছে না, তিনিও সেখানে প্রবেশ করেন। আর প্রবেশ করে দেখছেন এ কি, কোথায় আসলাম, দেখছেন তার বন্ধুরা এরকম হয়ে আছে। তিনি আস্তে আস্তে সেখান থেকে একদম বিস্ফোরিত হয়ে যান, বড় হতে থাকে, আর সাপ তাকে আর চাপিয়ে রাখতে পারছেন না, হজম করাতে দূরে থাকে। একসময় তিনি বিদীর্ণ হয়ে যায়।
তখন কি হয়, সব বালকেরা বেরিয়ে আসেন এবং স্বর্গ থেকে দেবতারা স্তব করা শুরু করলেন ভগবানের স্তুতি। এই অগাসুর মানে কি, এখান থেকে কি শিক্ষা নিতে পারি আমরা? অগাসুর মানে পাপ, অঘ। এই পাপ কি করে? কৃষ্ণ এমন ভয়ঙ্কর, ভগবান শ্রীকৃষ্ণ এমনই নারমোহী যাবতীয় শক্তি পাপ নিহরণ হারে। কেউ যদি ভগবানের নাম করে সমস্ত পাপকে নষ্ট করে দিতে পারে। এই একমাত্র নাম, যার নাম করলে এত শক্তি হয়। আর সাক্ষাৎ যদি কেউ যদি তাকে ডাকে বা তার সেবা পূজা করে, তার কি না হতে পারে? এই জন্য একমাত্র ভগবান সমস্ত রকম ভক্তদের সুরক্ষা প্রদান করতে পারে। একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন বর্তমান সমাজে অনেক ছেলেরা বা সন্তানরা তারা আধুনিক পাপ কাজে, অশ্লীলতা, নেশায় বিভিন্নভাবে তারা বিধ্বস্ত হয়ে যাচ্ছে তাদের জীবন। কেউ যদি কৃষ্ণের কাছে এসে একমাত্র বারবার প্রার্থনা করে, সেটা প্রভুপাদ শিখেছেন। আপনি ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, তুমি ভগবানের কাছে বলো, প্রার্থনা করো, ভগবান তিনি সব কিছু শুনতে পান। ভগবানের কাছে যখন প্রার্থনা করবেন, আস্তে আস্তে আমাদের এগুলো যে নেশাগ্রস্ত অবস্থা, কোনো কিছুর প্রতি আসক্ত হয়েছি, সমস্ত কিছু আস্তে আস্তে দূরীভূত হতে পারে। একসময় কি হলো, বর্মা দেখছেন যে কৃষ্ণ যদি ভগবান এরকম হয়, তিনি গোচারণ করছেন, তার সকাদের সহিত খাওয়া দাওয়া করছেন, এদিক সেদিক করছেন, এ কীরকম ভগবান? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একদিন পরীক্ষা করা যাক। তা পরীক্ষা করার ছলে তিনি এসেছেন। এসে তার গো শিশুদেরকে, গো বাছুরদেরকে, গোমাতাদেরকে সবাইকে কিছু কিছু করে নিয়ে এক জায়গায় নিয়ে গিয়ে গুফার মধ্যে নিয়ে গিয়ে পাতা চাপা দিচ্ছেন। আস্তে খালি হয়ে যাচ্ছে। একসময় কি হলো, সমস্ত কিছু অর্থাৎ সব কিছু তিনি চুরি করে নিয়ে যাচ্ছেন। বর্মাজি এসে আবার দেখছেন আবার একই রকম থাকছে, একদম স্তম্ভিত হয়ে গেছে। তো পুনরায় যখন তিনি বারবার নিয়ে যাচ্ছেন, আবার এসে দেখছেন আবার একই রকম রয়েছে। অর্থাৎ ভগবান তিনি সবকিছু নিজেকে তিনি বিস্তার করেছেন। অর্থাৎ গোপ যারা গোপিকারা ছিলেন, সবার মনে একটা আশা ছিল কৃষ্ণ যে আমার যদি ছেলে হয়, কেউ বন্ধুরূপে, কেউ পিতারূপে, কেউ সন্তানরূপে পাওয়ার চেষ্টা করছিল। তো ভগবান এখানে তার মনে আশা একটা পূর্ণ করছেন। স্ব গৃহে তিনি গিয়েছেন, সবার যত ব্রজবাসী ছিল, গোপিকারা ছিলেন। তো এই ব্রহ্মা তিনি ভগবান যে অসীম ক্ষমতা, তিনি এটি পরিলক্ষিত করলেন যে ভগবান থেকে সব কিছু এটি হচ্ছে। আমি যত কিছু করার চেষ্টা করছিল না, কোনো কিছুতেই তাকে দমানো যাবে না। এই জন্য ঈশ্বরকে পরীক্ষা করা একটা নির্বুদ্ধিতার পরিচয়, যে ভগবানকে আমি পরীক্ষা করতে যাব, কেন সেটি সম্ভব হয় না। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, ভগবানকে বুদ্ধি দিয়ে কখনো ধরা যায় না, যে অতি চালাকের গলায় দেন, একটা গ্রাম্য কথা আছে। এখানে বর্তমান সমাজে হয়তো অনেকে মনে করতে পারি আমি স্মার্ট, আমি সব কিছু জানি, সব কিছুই করতে পারি, কিন্তু কৃষ্ণ প্রেম ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো কিছুতে এটি সম্ভব নয়। আপনি যতই স্মার্ট হন, যতই কিছু আপনি প্রতিপত্তিশালী ব্যক্তি হতে পারেন, এগুলো আস্তে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কোনো বুদ্ধি কাজ করবে না। কিছুদিন আগে দেখতে পেলেন যে বিমান দুর্ঘটনা, কার কত প্ল্যান ছিল, বিদেশে যাব, অনেক অনেক কিছু করবো, চাকরি করবো, দর্শন করতে যাব, 2 মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, সব প্ল্যান বিধ্বস্ত করে দেবে। কৃষ্ণের প্ল্যান আছে সব কিছু মূল। এরপরে দিয়ে তখন কি করলেন, বর্মা নিজের ভুল বুঝতে পেরে ভগবানের কাছে এসে তিনি স্তব করা শুরু করলেন। 10ম অধ্যায়ে অর্থাৎ 10ম স্কন্ধের 4র্থ অধ্যায়, অর্থাৎ 4র্থ অধ্যায় 14 নম্বর অধ্যায়ে এখানে সুন্দরভাবে বর্মার স্তব বর্ণনা করা হয়েছে। তো এখানে যখন তিনি এসে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করলেন, যে ভগবান আমি জানি না তুমি কে, তুমি সেই এক যাকে বেদেও বুঝতে পারে না। তো বিশেষ করে আমি তোমাকে না বুঝে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসে আজকে আমি জানতে পেরেছি যে তুমি হচ্ছে একমাত্র সব কিছুর মূল কারণ। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভগবান ঈশ্বরের কাছে অলৌকিক শক্তি রয়েছে, যেটি আমাদের অবদ্ধ, আমরা জানতে পারি না। এই জন্য বর্তমান সমাজে অনেকেই হয়তো কেউ এসে হয়তো বলতে পারে আমি হচ্ছে ভগবান,
কেউ হয়তো বলতে পারে যে ওই পাড়ার ছেলেটা, ওর নাম হচ্ছে রামকৃষ্ণ, সে ভগবান। হয়তো কেউ বলতে পারে যে ওই যে রাম রয়েছে সে হচ্ছে ভগবান। না, ভগবান আছেন একলা কৃষ্ণ আর সবৃত্ত, যারই জৈসি নাশা সে তৈসে করে নিত্য। সে শিশুরূপেই হোক, যে কোনোভাবেই হোক না কেন, তিনি হচ্ছেন ভগবান। এই 5টা লীলা থেকে আমরা শিক্ষা নিতে পারি ভগবানের প্রতি আমাদের করুণা থাকা উচিত। তিনি যে অসুর দমর, অহংকার ভঞ্জন, নিঃসত্ব প্রকাশ, গোপন রসিকতা, সমস্ত কিছু বিষয়ে তিনি পূর্ণাঙ্গ মাত্রায় তার মধ্যে রয়েছে। এই জন্য এই লীলা থেকে আমরা শ্রবণ করতে পারি। শুধু এটা কোনো গল্পমূলক নয়, নীতিমূলক শিক্ষা আমরা জীবনে পেতে পারি, আমাদের জীবনে নিয়োগম করা উচিত। তা আসুন আমরা সবাই মিলে ভগবানের প্রতি আমাদের শরণাগতি রাখি, ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি করি, এই ভগবানের কথা অন্যদের কাছে আমরা শেয়ার করি, যাতে সবাই এই কথাগুলো শ্রবণ করে সবাই ভক্তি জীবনে অগ্রগতি হতে পারে, জানতে পারে কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং। ধন্যবাদ সবাইকে। পুনঃ প্রশ্ন জানাবেন। হরে কৃষ্ণ।